ওয়েলকাম ফ্রেন্ডস। এখন আমি আপনাদের দেখাচ্ছি বা আজকে দেখাবো যে একটা থুজা কম্পেক্টা ঝাউ ঝাউ এই ঝাউ গাছের একটা কাস্কেট শেপ দেওয়ার জন্য একটা গাছকে কিভাবে তৈরি করতে হবে। দেখুন, এই একটা গাছ, এটা থুজা কম্পেক্টা ঝাউ গাছ। এই ঝাউ গাছটাকে কিভাবে শেপটা দেওয়া হচ্ছে দেখুন। এই যে এখানে দেখুন, এই যে সামনের ডালগুলো, এই সামনের ডালগুলোকে বেঁকাবার জন্যে, এর নিচের দিকে নামার জন্যে এই বাঁধনগুলো দেওয়া আছে। দেখুন, এই বাঁধনগুলো দিয়ে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে এই টবগুলো। এখন যেহেতু এই বাঁধনগুলো এখন এস্টাবলিশড হয়ে গেছে, আমি এখন করব কি, এখন আস্তে আস্তে এই বাঁধনগুলো আমি চেষ্টা করব বাঁধনগুলো খুলে দিতে। তাহলে আমি এই বাঁধনগুলো এখন আমি খুলে দিচ্ছি। আপনারা খুলে দেওয়ার পরেও আপনারা দেখবেন যে এই বাঁধনগুলো খুলে দেওয়ার পরেও কিন্তু এই গাছের বাঁধন এইভাবে এই গাছগুলো বেন্ড হয়ে গেছে। দেখুন, এই গাছগুলো কিন্তু সব বেন্ড হয়ে গেছে। যেখানে যেখানে আমি বাঁধন দিয়ে রেখেছিলাম এই গাছগুলো বেন্ড হয়ে গেছে। সুতরাং এখন আমি এই বাইন্ডিংগুলো খুলে দিলাম, এবং এই বাইন্ডিংগুলো দেওয়ার জন্য যেহেতু গাছের ডালগুলো খুব ছোট বা সরু, এই গাছগুলোকে বেঁকানোর জন্য আমি কিন্তু একটা ছোট ছোট ইটের টুকরো ব্যবহার করেছিলাম। দেখুন, একটা দড়ির মাথায় একটা ছোট ইটের টুকরো বেঁধে এগুলোকে কিন্তু আমি ওয়্যারিং করিনি। তাহলে এই ডালটা কিন্তু এইখান পর্যন্ত নেমে গেছে। এই ডালটা তো আগে উপরের দিকে নর্মালি তো গাছের থাকেনি উপরের দিকে। এবারে গাছটাকে যেটা আমি করেছি, গাছটা এই দিক যাতে ফ্রন্ট হয়, এদিক ফ্রন্ট হওয়ার জন্য গাছের সব ডালগুলো কিন্তু পিছন দিকে আমি উপরের দিকে রেখেছি। দেখুন, আর এই সামনের দিকে ডালগুলোকে নিচের দিকে নামিয়ে দিয়েছি। সামনের দিকে ডালগুলোকে আমি নিচের দিকে নামিয়ে দিয়েছি, পিছনের দিকে ডালগুলোকে দেখুন এই একটা ডাল, এই ডালটাকে আমি ওয়্যারিং করে আমি করছি কি, আমি এইভাবে উপরের দিকে তুলে দিচ্ছি। দেখুন কিভাবে আমি গাছের শেপটাকে নিয়ে আসছি। এবারে এদিকে আরো একটা ডাল আছে, এদিকে আরো একটা ডাল রয়েছে। এই ডালটা এই পাশে চলে যাচ্ছে, এই যে আপনাদের এই ডালটা দেখাচ্ছে, এই ডালটা এই পাশে চলে যাচ্ছে। দেখুন, এই যে এই ডালটা এই পাশে চলে গেছে। এই ডালটা যদি এ পাশে আসে তাহলে আরো দেখতে ভালো হয়। দেখুন আপনারা, ওই জন্য আমি করবো কি, এই ডালটাকে আমি এখান থেকে ওয়্যারিং করব। ডালটাকে ওয়্যারিং করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, এইভাবে ধরে আমাকে আস্তে আস্তে তার জড়িয়ে, কিন্তু গাছ খুব সাবধানে করতে হবে যাতে কোনো মুকুল বা কক্ষ মুকুল বা ডাল না ভেঙে যায়, সেইভাবে আপনাকে এই ওয়্যারিংটা করতে হবে। দেখুন, এই দেখুন ওয়্যারিংটা করে আমি গাছের ডালটাকে কিন্তু এইভাবে মেকিয়ে দিলাম। পুরোটাই কিন্তু আমি সমান করে দিচ্ছি না, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, পুরোটা কিন্তু আমি সমান করছি না, ডালটা এইভাবে মেখছি, মানে পিছন দিক থেকে এরকম একটু কার্ভ হয়ে মেকে আসছে। কারণ একেবারে যদি আমি সমান করে দিই ডালটা, এই যে দেখুন আপনারা, যদি ডালটা আমি এভাবে সমান করে দিই, এভাবে সমান করে দিলে এই গাছ এই ডালটা অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। ওই জন্য এটাকে আমি কার্ভ করে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি একটু বেঁকিয়ে দিচ্ছি। দেখুন, এইবারে দেখুন, এই যে দেখুন কিভাবে ডালটা এখানে সেট হয়ে গেল। এই যে দৃষ্টিভঙ্গি, এই দেখুন এবারে গাছটা কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে এবার শেপ হয়ে গেল। দেখুন, দেখুন এই গাছের শেপটা দেখুন। দেখুন, এই দিকটা হচ্ছে ব্যাক, ব্যাকটা কিন্তু আপনারা দেখুন, ব্যাকটা কিন্তু অন্য জিনিস, কিন্তু ফ্রন্টটা আপনার শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যেখান থেকে করতে হচ্ছে কি, এই মাঝখান থেকে যে ডালগুলো এখান থেকে বেরিয়েছিল এখান থেকে, কারণ আমাকে এইখানে একটা প্রত্যেকটা গ্যাপ রাখতে হচ্ছে। কারণ গ্যাপটা রাখতে হচ্ছে কেন, একটা গ্যাপ যদি আমি না রাখি তাহলে সেই ডালটাকে পরিষ্কারভাবে দেখা যাবে না। ওই জন্য মাঝখানে আমাকে এই গ্যাপগুলোকে রাখতে হচ্ছে। দেখুন আপনারা এই সিস্টেমটা আপনারা দেখুন, প্রত্যেকটার মাঝখানে একটা করে গ্যাপ আছে, এবং এই যে ছোট ছোট 5 থেকে
পাশ থেকে যে ডালগুলো বেরোচ্ছে এইগুলো আমাকে কেটে দিতে হচ্ছে। এগুলোকে যদি আমি কেটে না দিই তাহলে এটা ক্লামজি হয়ে যাবে। ক্লামজি হয়ে গেলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। এই জন্য দেখুন আপনারা কিভাবে আমি এই গাছটাকে সেট করছি। আশা করছি আপনারা ব্যাপারটাকে বুঝতে পারছেন বা অনুধাবন করতে পারছেন যে কিভাবে একটা গাছকে সেট দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে কি যে এই গাছটা যেহেতু আগে বসানো ছিল, এটা টবের মাটিটা নিচের দিকে নেমে গেছে। এখন আমাকে যেটা করতে হবে এই ফেব্রুয়ারিতে, এখন আমি চেঞ্জ করছি না, ফেব্রুয়ারিতে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই টবের মাটিটাকে এতখানি উঁচু করে দিতে হবে। এই টবের কানা থেকে আরও অন্তত 3 ইঞ্চি উঁচু করে দিতে হবে, দিয়ে এই গাছটাকে বসাতে হবে। তাহলে কিন্তু এই গাছের শেপটা আরও চেঞ্জ হয়ে যাবে। সেটা আপাতত আমি এখন করছি না, কারণ যেহেতু এখনও গাছ জানুয়ারি মাসে ঠান্ডা রয়ে গেছে। আমি শুধু গাছের শেপটা আপনাদের দেখাচ্ছি যে গাছের শেপটা আপনারা কিভাবে একটা কাসকেড বা সেমি কাসকেড, এবং এইটাকে যখনই আরও এটাকে উপরে তুলে দেবো 3 ইঞ্চি উপরে, তখন এই ডালটাকে আবার আমি আরও নিচের দিকে এরকম নামিয়ে দেবো। দেখুন এই যে ডালটা রয়েছে, এই যে ডালটা, এই ডালটাকে তখন আমি এরকম নিচের দিকে আরও নামিয়ে দেবো। এমনকি এখনও আমি চাইলে এই ডালটাকে এইভাবে বেন্ড করে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটা হবে কি, তখন ডালটা এইখান থেকে বেঁকে যাবে, কিন্তু আমি চাইছি ডালটা এইখান থেকে বেন্ড হবে। সেই জন্য আমি এই ডালটাকে এখন এইভাবে বেন্ড করে দিচ্ছি না, এখন আমি এই ডালটাকে এইভাবেই ছেড়ে দিচ্ছি। এই আরও 20-25 দিন পরে যখন ফেব্রুয়ারি মাসে এটাকে আমি রিপোর্টিং করব, তখন আমি এই গাছটাকে উপরে উঁচু থেকে তুলে দিয়ে তখন এই ডালটাকে আরও আমি নিচের দিকে এইভাবে বেন্ড করে দেবো। আপনারা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আস্তে আস্তে তখন এই ডালটা একেবারেই নিচের দিকে নেমে যাবে, তখন এই ডালটা আস্তে আস্তে একেবারে নিচের দিকে নেমে যাবে। এবং এখানে দেখুন আপনারা, এই যে এপাশ থেকে একটা ডাল বেরিয়েছে, দেখুন আপনারা, আপনাদের দেখাই কিভাবে ডালগুলো আমরা রাখি।